ওয়াও, তুমি এটা বিল্ড করেছো? Yeah, I make a Halloween trick or treat house. Oh my god. দেখো, ওয়াও, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। Very giant and very long. বসে 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 এই বিল্ড করলো, দেখো একা 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 একা। Mommy, I'm very smart how to make that. Yes, good Mommy, job. I have two questions. It's very giant and long. Yes, it's very nice. Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল চলে এসেছি কিচেনে রান্না করতে। ছেলে ওখানে খেলছে, অ্যাকচুয়ালি ওকে নিয়ে এখন বেরোবো, ওই জন্য ঝটাঝট আমি রান্নাটা সেরে নিই। রান্না বলতে অ্যাকচুয়ালি আমি রাত্রেই এগিয়ে রেখেছিলাম কাজ। এটা হচ্ছে সোয়া ফিশ, এটা এরকমই ফিলে পাওয়া যায় আর কি, ওয়ালমার্টে ফ্রোজেন, আগেও দেখিয়েছিলাম। সেটাকে আমি ম্যারিনেট করে তেল, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এয়ার ফ্রায়ারে এটাকে হালকা ভেজে রেখে দিয়েছি। এখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে এটার ঝোল বানাবো। ভেবেছিলাম এসেই রান্নাটা করব, বাট একবার বেরোলে কতক্ষণ টাইম লাগে, ওই জন্য একটুখানি, তো বেশিক্ষণ লাগবে না, এগুলোই আছে কাজ, বানিয়ে রেখে ঝোলটা তারপরে যাব। আর আমি এই সানরাইসের মাস্টার্ড পাউডারটাই ইউজ করব, তো খুবই ইজি ওয়েতেই আর কি ঝটাঝট বানিয়ে নিই। একটা বাটিতে আমি একটুখানি নিয়ে নেব দই, তার মধ্যে একটু সর্ষে বাটাটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে হালকা একটু জলের মধ্যে গুলিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদও মিশিয়ে দেবো। সামান্য হলুদ, একটু সল্ট, আর এখানে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেব। মাছগুলো মেনলি আর কি একটু ভাজা থাকলে ইজি হয় ঝোল বানাতে, আর কতক্ষণ লাগে। বাট এই ফিশটাকে আমি এয়ার ফ্রায়ারে যেহেতু বানিয়েছিলাম, অনেকটাই টাইম লেগেছে, 3-4 বারে বানাতে হয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। এবারে আমি এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিটার মধ্যেই জল দিয়ে একটুখানি বাকি মশলাগুলো ধুয়ে একটু জলও দিয়ে দেবো। একটু ফুটে গেলে মাছগুলোর মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। আসলে এই মাছগুলো না খুব নরম হয়, তো ওই জন্য রাইটা ভেজে বানালে না ভেঙে ভেঙে যায়, তো ওই জন্য আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটু তাও গোটা গোটা দেখতে লাগছে, আর একদম মানে ঝোলটা যখন ফুটে যাবে লাস্টে নামানোর আগে মাছটা দেবো যাতে ভেঙে না যায়। এটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই রান্না করে রেখে দিয়ে যাচ্ছি, কখন আসবো জানি না, খেয়ে নিও। ওকে, কেন কখন আসবি জানি না কেন? ছেলে নিয়ে বেরোচ্ছি এখন, পাড়া একটু চড়িয়ে আসি টই টই করে। এরম সয়া ফিশটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কোন মাছের মতন লাগে টেস্ট? দুর্দান্ত খেতে। সয়া ফিশ যদি সি বাস, ইন্ডিয়াতে সি বাস বা ওই
ভেটকি মাছের যে ইয়েগুলো হয় না, ফিশ কাটলেট, হ্যাঁ খুবই একদম নরম, ভেঙে যায়, খুব ইজিলি ভেঙে যায়, আর বোনলেস কোনো কাটা নেই। এক্স্যাক্টলি, ঠিক আছে, কোনো কাটা নেই, ওই জন্যই মানে আনা হয়। বাট হচ্ছে গিয়ে আর খুব সল্টিও হয়, তো ওই জন্য একটু রান্না করলে সময় সল্ট না দেওয়াটাই বেটার। হ্যাঁ, রান্নার সময় খুব অল্প নুন দিলেই আর কি হয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু আমি ওই জন্য কি করেছি এইবার মানে তেলাপিয়ার ফিলের মতো খুব ভালো হয়েছে। হ্যাঁ টু গুড। হ্যাঁ, বেশি একটা ঝোল ঝাল করি, কারণ আজকাল আর আমাদের বাড়িতে সেরকম ভাত খাওয়া হয় না, তো বেশি ঝোল দিলে আর মানে ওই থেকেই যায়, ওই জন্য একটু মাখা মাখা মতন করেছি। আর ওই টাইট থাকার জন্য আগের দিন মানে ওটাকে এয়ার ফ্রায়ারে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে টাইট থাকে, যার জন্য না ভেঙে যায়। হ্যাঁ, আর ইজিও হয় রান্নাটা করতে, ঝটাঝট। খুব ভালো হয়েছে খেতে, দেখতেও খুব ভালো হয়েছে। আমি এসে খাবো, মেবি বাইরেও খেয়ে আসতে পারি। খবরদার খাস না বাইরে, কষ্ট করে রান্না করলি বাড়িতে এসে খাবি। আমি আর ছেলে এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। বাইরে একদম খটখটে রোদ্দুর উঠেছে, গরম। তার আগে দেখিয়ে দিই আমাদের নতুন টেসলা মডেল 3। এই নতুন কিনলাম, এই নিয়ে আসলাম সকালবেলা নবকে সারপ্রাইজ দেবো বলে। সেম কালার মডেল 3 এটা। দেখো কি নোংরা গাড়ি ডেলিভারি করেছে, দেখো। একটা জিনিস দেখাই তোর কত নোংরা। হ্যাঁ, ভিতরটা না, হ্যাঁ এই যে এগুলো অ্যাকচুয়ালি আমাকে বলছে, আমি বলেছি যে আমাকে তুমি আগের বার এত নোংরা গাড়ি দিয়েছিলে, মানে আমাকে বাড়ি যাওয়ার আগেই ক্লিন করতে হয়েছে, সো গিভ মি আ ক্লিন কার দিস টাইম। ক্লিন কার দিয়েছে, রাইট? ক্লিন, রাইট? তো দেখে মনে হচ্ছে সুন্দর ক্লিন, মানে উপরে উপরে দেখে না, হ্যাঁ উপরে উপরে ক্লিন লাগছে। ই বাবা, ইস, হ্যাঁ বাট ক্লিন আমি উপরে ভ্যাকিউম করে দিয়েছে, তাই না? হ্যাঁ, ভ্যাকিউম করে দিয়েছে। হ্যাঁ, লুক ভিতরে, মাই গড, মানে লোকে এত ন্যাস্টি, এত নোংরা হতে পারে, আনবিলিভেবল। অ্যাকচুয়ালি আমাদের টেসলাটাকে গতকালকে সার্ভিসিং এ দেওয়া হয়েছে। পাশেই একটা থ্যাঙ্কফুলি টেসলা সার্ভিসিং সেন্টার খুলেছে, অনেকটা, মানে সেটা হচ্ছে ফটোয়া ডাউনটাউনে। হ্যাঁ, আধা ঘন্টা। সেটা হচ্ছে আমরা ফার্স্ট টেসলা যখন কিনেছিলাম 2023-তে, তখন আমরা ওখানে গিয়েই পিক করেছিলাম, অনেকটাই দূর। তো একদম পাশেই খুলেছে, 15 মিনিটের মতন দূর। তো গতকালকে আমাদের টেসলাটা, নতুন টেসলাটাকে ওখানে সার্ভিসিং এ দেওয়া হয়েছে, বিকজ ওই গ্লাভ বক্সটা একটুখানি খুলছিল না, কিছু একটা প্রবলেম ছিল। ওটা প্রথমেই সমস্যা ছিল, বলছে মডেল ওয়াই জুনিপার যেটা আমরা নিয়েছি সেটাতে একটা নন ডিফেক্টিভ, নন ইস্যু অনেক গাড়িতেই হয়েছে। তো মানে কাজ করছিল, বাট এখন মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে সামটাইম কাজ করছে, সামটাইম কাজ করছে। ও, সামটাইম খুলছে, সামটাইম। অ্যাকচুয়ালি গ্লাভ বক্সটা হচ্ছে ওই সুইচে, মানে আমাদের যে সামনে যে স্ক্রিনটা রয়েছে ওই স্ক্রিন থেকেই খুলতে হয়, তো স্ক্রিনে যখন প্রেস করা হচ্ছে খুলছিল না। আর আরেকটা জিনিস, এই চাকাটায় দেখিয়ে দে একটুখানি। কিন্তু টেসলাতে একটা সুবিধা কি, এইসব সবই হচ্ছে মানে গাড়ির ভেতরে, মানে ধাক্কা ফাক্কা না মারলে গাড়ির ভেতরে পার্টসে কোনো বা সিস্টেমে কোনো গন্ডগোল হলে I think 5 years ওদের ওয়ারেন্টি, so you don't have to pay anything out of pocket. So everything is covered. হ্যাঁ, ওকে। তো এই চাকাটা একটুখানি বলে দে কি হয়েছে চাকাটা। চাকার হুইলটা অ্যাকচুয়ালি ওটাও একটা নন ইস্যু ওদের। সেটা হচ্ছে যে এটা যেমন পুরোটা অ্যালয় হুইল, আমাদের অ্যালয় হুইলটার ওপরে একটা কভার লাগানো আছে, ঠিক আছে, হুইল কভার। সেই হুইল কভারটা মানে গাড়িটা যখন চলছে তখন হুইল কভারটা হালকা একটু সাউন্ড, মানে খুব মাইনিউটলি লক্ষ্য করলে শোনা যাচ্ছে। তো ওটার জন্য আমি কমপ্লেন করেছিলাম, তো ওটার জন্য ওরা একটা টেপ লাগিয়ে দিয়েছিল। তো এখন গাড়িটা যেহেতু চাকা অনেক জোরে ঘুরছে, তো টেপটা আবার খুলে বেরিয়ে আসছে। টেপটা খুলে দাও, হ্যাঁ বেকার লাগছে। একটা মাইনর নয়েজের জন্য ইটস নট বদারিং মি মাচ, ওটা দেখতে খুব বাজে লাগছে, তো ওটা খুলে দাও। মানে এখানে সাইডের থেকে একটা টেপ আমি দেখাবো, ওটা খুলেই দেবে আর কি। তো এখন দেখাতে পারবি না, খুলে দিয়েছে, রাইট, দেখাতে পারবো না, ওটা আগে আমি ক্লিপ তুলে রাখিনি। বাট আমাদের অ্যাকচুয়ালি গতকালকে একটু আর্লি ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট, বাট নব ভুলে গেছিল কাজের ভিজিটতে, তো লেটে গেছে বলে ওরা গাড়িটা রেখে দিয়েছে ওভারনাইট, ওই জন্য আমাদেরকে এই মডেল 3টা দিয়েছে, ক্লিন কার দিয়েছে চালানোর জন্য। বাট হয়ে গেছে, সকালবেলায় ওরা বলেছে হয়ে গেছে। তো নব এখন আর যেতে পারবে না বলে, এই জন্য আমি আর ছেলে বেরোচ্ছি।
এই গাড়িটা রিটার্ন করবো আর আমাদের গাড়িটা নিয়ে নেবো। খুব শিগগিরই আমাদের গাড়িটা এই গাড়িটার মতো অবস্থা হয়ে যাবে। না অ্যাকচুয়ালি এই গাড়িগুলো কি করে এরা এরকম মানে সার্ভিসিং কেউ করাতে আসলে তাদেরকে দেয় 1-2 দিনের জন্য চালানোর জন্য, তো লোকেই নোংরা করে দেয় আর ব্লেস ইউ পরিষ্কার করে না বেসিক্যালি। তো গাড়ির থেকে তুই কিন্তু ওই পেছনের ডিকি থেকে কার সিটটা নিবি, সবকিছু নিতে হবে ট্রেটা আছে সেটা সামনে। হ্যাঁ ট্রান্সফার করবি আর ছেলের কার সিটটা আমি দিয়ে দিচ্ছি সেটাও ট্রান্সফার করবি। ওকে চলো বেরোনো যাক। বাইরে বিভৎস গরম আজকে, কয়েকদিন বৃষ্টি হলে বেশ ভালো লাগে। রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, দিনের বেলায় তাও ঠিক ছিল, কিন্তু লাস্ট 2 দিন আবার খুবই গরম পড়ে গেছে। তুই যেই ড্রপ করে দিবি তখনই ওর ফোনের অ্যাপ থেকে এইটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। গন্ধ তো ভালো স্মেল। ওটা খুলে দেখ, ওটা খুলে দেখ বাবা, আরে খোল একবার। বোতল রাখতেও আমার ঘৃণা লাগছে, এখানে কি পড়ে রয়েছে। খুলে দেখ ওইটা, খোল খোল রাখি ওইটা খোল। বাবা চিপস চিপস। আগের বারও আমাদের একটা এরকম দিয়েছিল বাড়িতে, মানে কিছু একটা সার্ভিসিং করাতে গেছিল, একটা এরকম গাড়ি দিয়েছিল, মানে এই এক রাতের জন্য। নভ আবার আসবার সময় গিয়ে ভ্যাকিউম করে ধুয়ে ঠুয়ে সেই গাড়ি নিয়ে এসেছে বাড়িতে। যাই হোক আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে? সিট আর মিরর সব অ্যাডজাস্ট করে নে, দেখে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গাড়িটা মডেল 3টা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিডান, একটুখানি নিচু। কালকে আমি দেখছিলাম প্রীতির গাড়িটার পাশে, সেম হাইট একদম। হ্যাঁ আর প্রীতি গেছে কাজে, বাড়ি নেই। চলো ঘুরে আসি আমি আর ছেলে। বাই বাই। আমি আজকে এই গেটটা দিয়েই বেরোচ্ছি, যেই গেটে আমাদের এই যে কাজ হচ্ছে। ইউজুয়ালি এই গেটটা দিয়ে যাওয়া হয় না, তো এখন রাস্তাটা তাও অনেকটা বেটার করে দিয়েছে বলে এদিক দিয়ে যেতে পারছি। এই যে গাড়ি একটা আবার আসছে দেখতে পাচ্ছ, এই যে এখানে কাজ হচ্ছে তো, এ দেখো। তাও এখন অনেকটা বেটার করে দিয়েছে, আগে একদম গর্ত গর্ত ছিল। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আগে একটুখানি CVS এ, নভর একটা মেডিসিন পিক করতে হবে, ওই জন্য এই দিক থেকেই বেরোচ্ছি। CVS টা এইখানটাতেই, সোজা গেলেই ওই জায়গাটাতে। এই সামনেই এই যে CVS, এখানে যাবো আগে, নভর মেডিসিনটা পিক করবো। অ্যাকচুয়ালি আমি এখানে ড্রাইভ থ্রুতেই যাব, গাড়ি থেকে নামতে হবে না, এখান থেকেই মেডিসিনটা পিক করে নেব। বেসিক্যালি উইন্ডো থেকেই হচ্ছে গিয়ে মানে নাম বললে, ডেট অফ বার্থ বললে ওরা ওখান থেকে দিয়ে দেয়, ভেতরে আর ঢুকতে হয় না। তো এই ড্রাইভ থ্রুটা দেখো, আমি দেখাই একটা মজার জিনিস, আমেরিকায় মানুষকে যেরকম ভাবে কুড়ে বানিয়ে দেয়, এখানে হচ্ছে গিয়ে মেডিসিনের ড্রাইভ থ্রু, আর মেডিসিন খেয়ে এখানে চলে আসো ম্যাকডোনাল্ডস এর ড্রাইভ থ্রু। দেখো সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, খাবার পিক করছে। CVS থেকে মেডিসিনটা তুলে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে টেসলা সার্ভিসিং সেন্টারে। কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো, এই বছর বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে খুব সুন্দর ফুল ফুটছে, আর চারিদিকে কাজও সেরকম হচ্ছে। আমাদের এখানে আশেপাশে প্রচুর রাস্তাঘাট, ঘোরাঘুরি। চলে আসলাম এই যে টেসলা এখানে। এই সার্ভিসিং সেন্টারটা রিসেন্টলি খুলেছে, মানে 1-2 মাস হবে হয়তো, মেবি নট, তারও কম হবে। চলে আসো, কখন ঘুরতে যাব, গাড়িতে বসে আর ভালো লাগে। দেখো এটা হচ্ছে জেজের ফেভারিট কার। হ্যাঁ সাইবার ট্রাক। চলে আসো। Yeah, I know. Yes. Yes. চলে আসো। এই টেসলা সার্ভিসিং সেন্টারটা মনে হয় না 1 মাসও হয়েছে খুলেছে, ফিউ উইকসই হবে হয়তো। খুব ইজি প্রসেস। এখানে এই ডোরের সামনে দাঁড়ালাম, গাড়ি নিয়ে ওরা ওপেন করে দিল, ভেতরে গাড়ি ড্রপ করলাম, আর এখানেই কোথাও আমাদের গাড়িটা রয়েছে। আই থিঙ্ক এইটা আমাদের গাড়ি, দেখছি সামনে গিয়ে। এই খটখটে রোদ্রে বুঝতে পারিনি, ওইটা না অ্যাকচুয়ালি ওই দিকটাতে। এই যে দেখে নিয়েছি গাড়ি।
চারিদিকে সবই টেসলা, বোঝাই যাচ্ছে না কোনটা আমাদের গাড়ি। আর যে গাড়িটা দিয়েছিল তার মধ্যে যা যা জিনিস ছিল, এই যে স্টলার ফলার সব নিয়ে নিয়েছি। এখন এই গাড়িতে লোড করব, বেরিয়ে যাব। ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেলাম, খুবই ইজি, যেরকম বললাম এদের সার্ভিস। এই গেটটা দিয়ে আর কি, এই যে এই গেটটা খুলে গেল, ওখানে দাঁড়ালাম, ভেতরে ওই গাড়ি ড্রপ করে দিলাম, আর ওরা বলে দিল কোথায় আমাদের গাড়িটা আছে। কিন্তু বেরিয়ে আমি সোজা ওই দিকে হাঁটা শুরু করে দিয়েছিলাম, এই পাশেই যে আছে বুঝতে পারিনি। যাই হোক, ভীষণ গরম, ভীষণ। রাইট না মনে হয় 100 ডিগ্রি বাইরে। হ্যাঁ, ইয়েস, 97 দেখাচ্ছে ফারেনহাইট, বাট ফিল লাইক তো 100-এর বেশি। গাড়িতে এখন এসি ফেসি চালিয়ে দিয়েছে, এখন সিধা বাড়ি যাবো। অ্যাকচুয়ালি ওকে নিয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কোথাও একটুখানি ঘুরিয়ে নেব, কিন্তু এত বাইরে গরম না, মানে অসুস্থ অসুস্থ লাগে বেশিক্ষণ এই দুপুরবেলা বাইরে থাকলে। এখন ওকে নিয়ে বাড়ি যাবো, বাট ওই যে যেহেতু একবার বলেছে যে ঘোরাবো বা কিছু, ওই জন্য এখন বলছে কিছু একটা দাও কিনে, তো দেখি ওকে একটু ফ্রাইস বা কিছু একটা কিনে দেবো। নব বলেছিল গ্লাভ বক্সটা একটু চেক করে নিতে, চেক করে নেবো। ওকে, ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এন্ড এই যে চাকাগুলো ক্লিয়ার, এইদিকেও ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে যেটা নভ বলছিল, এখানে একটা সুতো সুতো মতন বেরিয়েছিল, একটা কাপড় টাইপের, এগুলো চেক করে নিই বেরোবার আগে। ঠিকই আছে। এখন আর কি গাড়ি নিয়ে বাড়ি, বিকজ এতটাই গরম লাগছে না, আমি বুঝতে পারছিলাম না যে বাইরে কিছুক্ষণ না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বিভৎস গরম। সবসময় এখন ওই ম্যাকডোনাল্ডস দেখে তো তাই চায়, কিন্তু চিকফিলে থেকে তারপরে একটুখানি শুধু ফ্রাইস নিয়ে নিলাম, এখন খাচ্ছে। গুড ফ্রাইস, গুড। এই হচ্ছে আহানের স্কুল, এখনো আরো 1.5 মাস বাকি ওর স্কুল খুলতে। দ্বিতীয় বাড়ি চলে এসেছে, কাজে গেছিল সকালবেলায়। বাড়িতে এসে আরেকজন তো সেই ফ্রাইস খেলো, খেয়ে এখন ওকে ভাত খাওয়ানো হচ্ছে, বাট আমি একটুখানি মাছটা দিয়ে একটু ভাত খেয়ে নি। ভেবে তো ছিলাম বরকে ছেড়ে বাইরে কিছু একটা খেয়ে আসবো, কিন্তু পারলাম না। বাবা, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। নিজের রান্না নিজেই বলছি খুব ভালো হয়েছে। না সিরিয়াসলি ভালো হয়েছে, পুরো সেই ইন্ডিয়াতে যেমন সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ বানায় না, একদম ওরকম খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। একদিন তেলাপিয়া নিয়ে আসতে হবে। আমরা অ্যাকচুয়ালি মাছ নিয়ে বেশি একটা এক্সপেরিমেন্ট করি না, না খুবই রিস্কি ব্যাপার। এমনিও কেউ খায় না, প্রীতি খেতে চায় না, মাছ খায় না, তাও এটা যেহেতু বোনলেস এটা খায়। স্যামনটা ভালো খায়, স্যামনটা আমাদের সবাই মোটামুটি খায়, কিন্তু ওই কাঁটাওয়ালা মাছ আর কি কেউ খেতে চায় না, নভ ছাড়া। নভ খেতে চায়, কিন্তু যদি মানে বানিয়ে ঠানিয়ে দেওয়া হয়, মানে ওরা আবার ওই ধোয়া ঠোয়া করে ভাজা ঠাজা ওর আবার ঘৃণা লাগে। মানে বাঙালি ভাবো, মাছের প্রতি প্রেম আছে, কিন্তু ওই ধুয়ে বানিয়ে খাওয়ার ঘৃণাটাও রয়েছে, আষ্টে গন্ধও লাগে। এই মাছটা দারুণ হয়েছে, সত্যি তাই ভালো হয়েছে। সিম্পল দেখালাম যেরকম, খুব ইজিও বানানো, একটু মাছেরও টেস্ট হয়ে যায়, ঝুট ঝামেলাও নেই। আর এই হচ্ছে আমার প্লেট, এর মধ্যে মাছ রয়েছে, আর এক বাটি ডালের মধ্যে অল্প 1 মুঠো কিনোয়া মিশিয়ে নিয়েছি। চলো এখন আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।